এই রকম ভাবে কাতলা মাছের গ্রেভিটা আবার বানিয়ে দেবেন, দারুণ স্বাদের হয় এই গ্রেভিটা। যে কোনো অনুষ্ঠান বাড়ির মতনই টেস্ট। আপনারা সহজভাবে দেখিয়ে দেবো পাই টু পাই কেমন করে বানাতে হয়, তো অবশ্যই সেটা ফলো করে যাবেন। তো চলুন আজকে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের কাতলা মাছের কালিয়া কিভাবে বানাতে হয় চলুন শিখে নিন। আমার কড়া করে লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর মাছগুলো আমি উঠিয়ে নেব। আমার মাছ ভাজা তেলের সাথে আর একটু তেলের প্রয়োজন, তার জন্য আর একটু সরষার তেল দিয়ে দিলাম। আপনাদের যদি বেঁচে থাকে ওই ভাজা তেলটাই করতে পারেন। ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এক টুকরো দারচিনি, আর 3 থেকে 3টে করে লং, 3টে এলাচ ফোড়নে। আর তো ফোড়ন থেকে বন্ধুরা আমার গন্ধ বেরিয়ে এসছে। এরপরে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রাইন্ড করে রেখেছিলাম, ওই পেঁয়াজ বাটাটা। রসুনের পেস্টটা, যেটা আমি 2 চামচ দিয়েছি। আপনাদের যেরকম প্রয়োজন হয়, যেরকম কোয়ান্টিটির মাছ নেবেন সেরকম হিসাবে দেবেন। যদি ধরুন আদা রসুনের গন্ধটা বেরিয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট, যেটা একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পিউরি বানিয়ে রেখেছিলাম। এর সাথে দিয়ে দেবো হালকা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়। এসছে এরপরে যেটাতে অনুষ্ঠান বাড়ির ফ্লেভার অ্যাড করে সেটা হচ্ছে, এতে দিয়ে দেবো আমি পোস্ত বাটা 4 চামচ, বড় টেবিল স্পুনে 4 চামচ দিয়ে দেবো পোস্ত বাটা। এতে আপনার ফ্লেভারটা অনেক এনহ্যান্স করে। আর পোস্তুর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়িয়ে যাব। আমি এটাকে চাপা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ভালো করে ফুটে যায় আর এর ফ্লেভারটা ইভেনলি চারধারে চলে আসে। তো চলুন একটু পরে দেখাচ্ছে। দেখুন আমার গ্রেভিটা ফুটে এসছে, বাইরে থেকে তেল ছেড়ে এসছে। এরপরে আমি এটা টেস্ট করে দেখলাম লবণ একটু কম আছে, কারণ কি আমি ভাজার সময় তেলেতে যে লবণটা দিয়েছিলাম আর মাছ ভাজার সময় যে মাছ ভাজার থেকে লবণটা বেরিয়েছে সেটাই আছে, আমি আর লবণ দিইনি। তাই আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ হালকা পরিমাণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেখে নেবেন। পরে দিয়ে দেব আমি ভাজা মাছগুলো। এটাতে আমি লো ফ্লেমে করব, কারণ মাছগুলো না হলে ভেঙে যাবে, যেহেতু বড় মাছ আছে এই জন্য ভেঙে যাবে। আর আমি বিশেষ কিছু দেব না, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন মাছটা আমার প্রায় হয়ে এসছে, আর 5 মিনিট হয়ে গেছে, আমি আর বেশি ফোটাবো না। ধনেপাতা কুচি কিছু, আর 2টো কাঁচা লঙ্কা, যার মাছটায় আমি ফাটিয়ে নিয়েছি। এরপরে চাপা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর 10 মিনিট রেখে দেব।
তারপরে আপনাদের দেখাচ্ছি এটার কীরকম কালার এসছে।